ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ইংলিশ। তো বন্ধুরা, চলো আজ আমরা শিখে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয়। হ্যাঁ, আমরা এর আগের ভিডিওতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, কোন বাংলা বাক্যগুলিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব, কিভাবে এবং কোথায় কোথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব, সেটা আমরা অলরেডি জেনেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সহজে সুন্দরভাবে আমরা বাংলা মাধ্যমে ইংরেজি শিখতে পারবো এখানে। তো চলো আজ আমরা শিখে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে আমরা নাবাচক বাক্য তৈরি করব এবং কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব বা জিজ্ঞাসাবাচক বাক্য কিভাবে তৈরি করব সেটা আমরা জেনে নিই। তো চলো দেখো, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অলরেডি জেনেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ ফর্ম বা যেটা সাধারণ ফর্ম, সেটা আমরা কি করি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্টকে মেনে সাবজেক্টের নাম্বার মেনে পার্সন মেনে ওয়াজ এবং ওয়্যার বসাবো, তারপর আমরা মূল ভার্ব V1টা বসাবো এবং তার সাথে আইএনজি করব। এটা আমরা অলরেডি শিখে গেছি। চলো তবু আজ আমরা একটা উদাহরণের মাধ্যমে এটাকে একবার দেখে নিই। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি কি, রিনা ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ। রিনা স্টেজের উপরে নাচিতেছিল। হ্যাঁ, বাংলা ক্রিয়াপদের সাথে তে ছিল, তে ছিলে, তে ছিলাম এই রকম যোগ থাকবে। আমি খাইতেছিলাম, তুমি খাইতেছিলে, সে খাইতেছিল, তাই না? তাহারা খাইতেছিল, সে নাচিতেছিল, আমি নাচিতেছিলাম, তুমি নাচিতেছিলে। এরকম তে ছিলে, তে ছিল, তে ছিলাম যোগ থাকে বাংলা ক্রিয়ার সাথে। সেই বাক্যগুলিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, অলরেডি জেনেওছি, তাই না? সিম্পল ভাবে বলতে পারি, অতীতে কোনো কাজ চলছিল বোঝালেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। অতীতে কোনো কাজ চলছিল, যেমন মা রান্না করছিল, বাবা খবরের কাগজ পড়ছিল, আমি টিভি দেখছিলাম, সে খুব হাসছিল, বাচ্চাটি খুব কাঁদিতেছিল, বোঝা গেল, বা কাঁদছিল। এই রকম বললে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখানে দেখো যে বাক্যটি লিখে রেখেছি, রিনা ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ। রিনা স্টেজের ওপর নাচিতেছিল। চলিত বাংলায় রিনা স্টেজের ওপর নাচছিল, তাই না? এই বাক্যটিকে আমরা দেখো ফার্স্ট সাবজেক্ট বসিয়েছি রিনা, এটি হলো আমার সাবজেক্ট, প্লাস ওয়াজ ওয়্যার বসে। কোথায় ওয়াজ ওয়্যার বসে আগে বলেছি, আরো একবার বলে দিচ্ছি। আই, যদি আই আমি অর্থে বসে, আই মানে আমি, যদি আই হয় তাহলে ওয়াজ বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, ফার্স্ট পারসন আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, বাকি যা কিছু বলবে সব থার্ড পারসন। সে থার্ড পারসন যদি হয়, যেমন রাজা, রাম, কুকুরটি, বিড়ালটি, ছেলেটি, যা বলি না কেন, বাবা, মা, নাম, যে কোনো নাম বললেই সেটা আমার থার্ড পারসনে চলে আসবে এবং সেখানে যদি একজন হয় সেটি হয়ে গেল সিঙ্গুলার নাম্বার। সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, আর আই হলে ওয়াজ হবে, বাকি সব ক্ষেত্রেই ওয়্যার হবে। ওকে, তো এখানে রিনা থার্ড পারসন, একজন নাম বোঝাচ্ছে এবং রিনা একজন, তাই থার্ড পারসন এখানে আমার হয়েছে ওয়াজ। ওকে, সাবজেক্ট ওয়াজ, এটা ওয়াজকে কি বলবো আমরা, বি ভার্ব বা হেল্পিং ভার্ব, এইচভি। বি ভার্বের পাস্ট ওয়াজ ওয়্যার, বি ভার্বের প্রেজেন্ট আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি এম, ইজ, আর। এটা বি ভার্বের পাস্ট ওয়াজ ওয়্যার। তো বি ভার্ব যাকে আমরা হেল্পিং ভার্ব বলছি, কেন হেল্পিং ভার্ব বলছি, যে মেয়েটি নাচছিল, রিনা যে নাচছিল, নাচিতেছিল, সেটি বোঝানোর জন্য এই ওয়াজটা ব্যবহার করেছি, বোঝা গেল? তো এখানে নাচিতেছিল, এখানে যদি আমি রিনা ইজ করে দিই তাহলে হয়ে যাবে রিনা স্টেজের উপরে নাচছে, এখন নাচছে। দেখো, এই সাহায্যকারী ভার্বগুলি এসেই কিন্তু ওর কাজের ধরনটা কি সেটা আমাদের বুঝিয়ে দেয়। এটাই হলো টেন্স। টেন্স মানে কোন সময়ে কিভাবে কাজটা হচ্ছে সেটাই বুঝিয়ে দেয় টেন্স। তো এই ওয়াজ এখানে বুঝিয়ে দিচ্ছে কাজটা হচ্ছিল, চলছিল। রিনা ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ, রিনা ওয়াজ, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ। তারপরে আমরা ড্যান্স, DANCE, ড্যান্স, CE, এখানে আমরা আইএনজি যোগ করছি তাই আমার ই উঠে গেছে।
এখানে ওয়াজ বিভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা হেল্পিং ভার্ব বলছি, কারণ কাজটি চলছিল এটা বোঝাতে এসেছে, তাই এর নাম হয়েছে হেল্পিং ভার্ব। এরপরে ড্যান্স DANCE, ড্যান্সের সাথে আমরা আইএনজি যোগ করেছি, এই কারণে আমাদের ইটি উঠে গেছে। উঠে গিয়ে DANCE আইএনজি যোগ হয়েছে। আইএনজি যোগ করার যে কয়েকটি নিয়ম আছে সেটাও নিয়ে আমি ক্লাস করেছি, দেখে নিও। সে কারণে উঠে গিয়ে এখানে ড্যান্সিং হয়েছে। তাহলে রিনা ওয়াজ ড্যান্সিং। দেখো সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ, তারপর V1 এবং তার সাথে আইএনজি অন দ্য স্টেজ। আদার পার্ট, নেক্সট পার্ট যদি কিছু থাকে, এখানে অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে, আরো কিছু থাকতে পারে, সেগুলো আমি আর দিয়ে রেস্ট কথাটা লিখলাম, বাকি অংশকে আমরা পরে লিখবো, ঠিক আছে। মেন গঠন আমার সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের ফার্স্ট গ্রুপ, তার সাথে আইএনজি। তা আমরা পেয়ে গেলাম রিনা ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ। রিনা স্টেজের উপরে নাচিতে ছিল। এটিকে আমরা যদি এবারে নেগেটিভ করতে যাই, কি করব? বাংলাতে রিনা স্টেজের ওপর নাচিতে ছিল না, বা রিনা স্টেজের উপরে নাচছিল না, ঠিক আছে। চলো কিভাবে ইংলিশে করবো আমরা দেখে নিই। নেগেটিভ করতে গেলে দেখো প্রথমে আমার সাবজেক্ট বসবে। নেগেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট রিনা, তারপরে ওয়াজ ওয়ার, আমরা অলরেডি জেনে গেছি ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। রিনা ওয়াজ, নেক্সট বসাবো আমার নট, রিনা ওয়াজ নট, তারপরে V1 ড্যান্স, তার সাথে আইএনজি, কে তুলে দাও, দিয়ে আইএনজি করো। রিনা ওয়াজ ড্যান্সিং কোথায়? অন দা স্টেজ, বাকি অংশ অন দা স্টেজ। এটা হয়ে গেল আমার নেগেটিভ। রিনা ওয়াজ নট ড্যান্সিং, জাস্ট পজিটিভ যা আছে, সাহায্যকারী ভার্বের পর একটা নট বসবে। সাহায্যকারী ভার্বের পর শুধুমাত্র আমার নট বসলেই নেগেটিভ বাক্য হয়ে যাবে। রিনা নাচছিল না, বাবা কথা বলছিল না, সে আমাকে ভালোবাসছিল না, সে আমার সাথে যাচ্ছিল না, এত কিছু আমাদের বলতে হয়, নেগেটিভ বাক্য ইউজ করতে হয়। তখন আমরা এইভাবে সাহায্যকারী ভার্বের পর নট বসিয়ে বাকি যেমন পজিটিভ বাক্যে হয় সেই অংশ বসিয়ে দিলেই আমার বাক্যটি নেগেটিভ হয়ে গেল। জাস্ট একটা নট বসে গেল বি ভার্বের পরে। নেক্সট এবারে আমরা করব কি, এখানে দেখো আমি এবারে ইন্টারোগেটিভ করতে গেলে কি করব? আমি জিজ্ঞাসা করব সে অতীতে কাজটা করছিল নাকি। তাহলে কি জিজ্ঞাসা করব? এখানে দেখো রিনা ওয়াজ ড্যান্সিং, রিনা নাচিতে ছিল। এখানে না বলছি, রিনা নাচিতে ছিল না। এরপর আমি জিজ্ঞাসা করব রিনা কি নাচিতে ছিল, রিনা কি নাচিতে ছিল স্টেজের ওপর, এটা আমি জিজ্ঞাসা করব। তাহলে কি করব? এই ধরনের জিজ্ঞাসা করতে গেলে, আমি জিজ্ঞাসাবাচক করতে গেলে প্রথমে খুব সুন্দরভাবে মনে রাখবে, ফার্স্ট কিন্তু সাহায্যকারী ভার্ব বসবেই। তাহলে এখানে সাহায্যকারী ভার্বকে ওয়াজ, তাহলে প্রথমে আমার ওয়াজ বসবে, এটা হলো হেল্পিং ভার্ব, এবং ডব্লিউটি ক্যাপিটাল হবে, কারণ বাক্যটি শুরু করব যে ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার সর্বদাই কিন্তু ক্যাপিটাল হয়। ওয়াজ, WAS, ওয়াজ। তারপরে কি আছে দেখো, ওয়াজ ওয়ারের পর সাবজেক্ট, এখানে রিনা, ওয়াজ রিনা। এরপরে কি, V1 ড্যান্স, তার সাথে আইএনজি। এই ভার্বটির ক্ষেত্রে আমার উঠে গিয়ে আইএনজি যোগ হবে। ওয়াজ রিনা ড্যান্সিং কি অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ। ওয়াজ রিনা ড্যান্সিং অন দ্য স্টেজ, রিনা স্টেজের উপর নাচছিল, নাচিতে ছিল। আমরা প্রশ্ন করছি নাচছিল কি। তো দেখো প্রথমে সাহায্যকারী বসালাম, তারপর সাবজেক্ট রিনা বসালাম, তারপর আইএনজি ফর্ম দিয়ে ভি বসালাম, এরপরে রেস্ট অফ দ্য পার্ট বসালাম। কিন্তু লাস্টে কিন্তু তখনই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে যদি আমরা ইন্টারোগেটিভ চিহ্নটি বসাই, নইলে হবে না। তাহলে এখানে আমরা জিজ্ঞাসাবাচক বাক্যটি শেষে অবশ্যই বসাবো, নইলে কিন্তু জিজ্ঞাসাবাচক বাক্য হলো না। আমরা স্পোকেন ইংলিশে এইভাবে জিজ্ঞাসা চিহ্ন বোঝাতে পারি না, কি আমরা ভাষাটা এমন ভাবে বলি বোঝা যায় যে এটা জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু আমাদের যখন লিখতে হয় তখন আমাদের কিন্তু অবশ্যই জিজ্ঞাসাবাচক চিহ্নটি ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পূর্ণ হবে না।
এইখানে দেখো এই যে লাস্টে আছে জিজ্ঞাসাবাচক চিহ্ন। ওকে, তাহলে ওয়াজ রিনা ড্যান্সিং অন দ্য স্টেজ, রিনা কি স্টেজের ওপর নাচিতেছিল, এটাই হলো জিজ্ঞাসাবাচক বাক্য। তো চলো আরো একটা উদাহরণ দেখে নিই, আমাদের ধারণাটি স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অতীতের কোন একটা ঘটনা বলছি, কি যে বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং, ইট ওয়াজ রেনিং। এরপরে এই ঘটনাটা বলতে বলতে কোন একটা ঘটনা বলছিলাম, তখন আমি এই কথাটাও বললাম যে এই কাজটা হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, তো সেই অর্থে আমরা দেন কথাটি ইউজ করতে পারি, কি ইট ওয়াজ রেনিং দেন, তখন বৃষ্টি হচ্ছিল, এই ধরনের কিছু বলছি। তার আগে কোন হয়তো ঘটনা বলেছি, তারপরে বলছি তখন বৃষ্টি হচ্ছিল, জাস্ট দেন আমার ইউজ করলেও হবে, নইলে আমি শুধু বলতে পারি ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তো দেন বসালাম বাক্যটি একটু মধুর করার জন্য, আর কিছু না। তো দেখো ইট ওয়াজ রেনিং, তখন বৃষ্টি হচ্ছিল, এটা হয়ে গেল আমার পজিটিভ। তখন বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি হইতেছিল, একে নেগেটিভ করব, তখন বৃষ্টি হচ্ছিল না, তাই না? তাহলে নেগেটিভ করতে গেলে আমার সাবজেক্ট ইট, তারপরে আমার সাহায্যকারী ওয়াজ, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি একটির কথা বলছি, ইট ওয়াজ রেন এখানে করেছি, কিন্তু এখানে ওয়াজ হওয়ার পর বলছে নট, তাহলে আমার এখানে নট আগে বসাবো, তাই না? ইট ওয়াজ নট, তারপরে রেন V1 তার সাথে আইএনজি। দেখো এখানে ই নেই, সেজন্য উঠছে না। ইট ওয়াজ নট রেনিং, আরে আইএন আইএনজি, এটা তখন বৃষ্টি হচ্ছিল না, কখন? তখন। তাহলে দেনটা আছে আমার বসিয়ে দিই, ইট ওয়াজ নট রেনিং, তখন বৃষ্টি হচ্ছিল না। জিজ্ঞাসা করব তখন কি বৃষ্টি হচ্ছিল, কোন ঘটনা বলছিলাম, কেউ আমাকে জিজ্ঞাসা করলো তখন কি বৃষ্টি হচ্ছিল, তাহলে জিজ্ঞাসাবাচক করতে গেলে আমার প্রথমে কিন্তু সাহায্যকারী ভার্বটি বসবে, কি সাহায্যকারী এখানে ওয়াজ, এবং প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। কেন হবে বললাম, বাক্য শুরু করতে প্রথম লেটার আমাদের ক্যাপিটালে করতে হয়। ওয়াজ, তারপরে কি ওয়াজ ইট, ওয়াজ সাহায্যকারী, তারপর সাবজেক্ট ইট, তারপরে V1 এবং আইএনজি, V1 রেন আর আইএন রেন, তার সাথে আইএনজি। ওয়াজ ইট রেনিং, লাস্টে আমার দেন আছে বসে যাবে, এবং অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক বা চিহ্নটি আমাদের বসাতে হবে, তারপরে এটা সম্পূর্ণ হলো। এরপর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে রাখো, কোশ্চেন দুভাবে করা যায়, কি একটা হচ্ছে কয়ে রস্যি আর একটা কয়ে দীর্ঘি, দু রকম হয় বাংলাতে। কি কয়ে রস্যি যে প্রশ্নটা করি, ঠিক আছে, সেটা আমার ইয়েস নো দিয়ে উত্তর হয়, ইয়েস নো। আর কয়ে দীর্ঘি দিয়ে যে প্রশ্নটা করি সেটা আমার সেন্টেন্সে করতে হয়, সেন্টেন্সে আনসার দিতে হয়। যেমন, ঠিক আছে, তুমি কি আমার সাথে যাবে, সে উত্তর দিতে পারে ইয়েস অর নো, ঠিক আছে। কিন্তু যখন কি দিয়ে প্রশ্ন করব, তুমি কি খাবে, তুমি কি খাবে মানে তুমি কি খেতে চাইছো, সে যদি বলে ইয়েস নো, তখন উত্তরটা আমরা শুনলে বলবো পাগল হয়ে গেছে, তাই না? তখন তাকে উত্তর দিতে হবে আমি এটি খাবো, কোন একটা খাবারের নাম, আমি এটি খাবো, তখন তুমি কি খাবে, এই কি তখন সেন্টেন্সে উত্তর দিতে হয়। তো যখন আমরা এই কি প্রশ্নটা করছি, আমরা যে টেন্সগুলো করছি তার সাথে যেভাবে প্রশ্নগুলো করছি সেটি হচ্ছে কয়েরস্যি প্রশ্ন, ঠিক আছে। এখানে যেমন ওয়াজ ইট রেনিং দেন, তখন কি বৃষ্টি হচ্ছিল, উত্তর আসবে না, অথবা উত্তর আসবে হ্যাঁ। কিন্তু যদি আমি এইখানেতে কি করে প্রশ্ন করতে চাই, তখন আমার কিন্তু এর আগে সাহায্যকারীর আগে একটা WH কোশ্চেন বসাতে হয় বা WH ওয়ার্ড বসাতে হয়। হ্যাঁ, কি WH মানে, এখানে ধরো হাউ, হাউকে আমার WH ওয়ার্ড ধরা হয়, হাউকে WH ওয়ার্ডের মধ্যে রাখা হয়েছে। অথবা এখানে যদি আমি হোয়ার, হোয়ার বসাই, হাউ মানে হাউ ওয়াজ ইট রেনিং দেন, তখন কেমন বৃষ্টি হচ্ছিল আমার প্রশ্ন করা হবে।
তখন কেমন বৃষ্টি হচ্ছিল, হাউ ওয়াজ ইট রেনিং দেন, তার উত্তর কিন্তু ইয়েস নো হবে না, তার উত্তর হবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগ, তাই না? অথবা ইট ওয়াজ রেনিং ড্রেচলিং, অথবা ইট ওয়াজ ড্রেচলিং, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এইরকম বলতে হবে। কিন্তু আরো একটা দিক দেখো, হোয়ার, কোথায়, হোয়ার ওয়াজ ইট রেনিং দেন, তখন কোথায় এরকম বৃষ্টি হচ্ছিল, তখন কোথায় এরকম বৃষ্টি হচ্ছিল, হোয়ার, কোথায় বৃষ্টি হচ্ছিল। আমি যদি হোয়ার দিয়ে প্রশ্নটা করি তখনও কিন্তু ইয়েস অর নো আনসার হবে না, তখন আমার আনসার হবে ওই জায়গাতে বৃষ্টি হচ্ছিল। আমাকে বাক্যের কয়ে দীর্ঘিতে উত্তরটা, প্রশ্নের আমাকে সেন্টেন্সে উত্তর দিতে হবে। বোঝা গেল? তো ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন করার যে একটা পদ্ধতি আছে সেটা আমরা ডব্লিউএইচ কোশ্চেন করতে গিয়ে স্পেশাল পার্টে গিয়ে শিখবো, একসাথে শিখলে আমাদের ব্রেন নিতে নাও পারে। সেই জন্য চলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। আমার সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থাকো, নতুন নতুন যখন সহজে এইভাবে বাংলা মাধ্যমের ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন যেন আগেই পৌঁছে যায়। তো আমার সাথে থাকো, দেখে নাও ডব্লিউএইচ দিয়ে যখন কোশ্চেনটা করব একই কোশ্চেন থাকবে, তার আগে শুধু কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটি ফার্স্ট বসে যাবে, এবং তখন কিন্তু এই সাহায্যকারী ভার্বটির কি স্মল লেটারে হয়ে যাবে প্রথম ওয়ার্ডটি। এটা প্রথমে থাকছে না, প্রথমে চলে আসছে আমার ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ ওয়াজ ইট রেনিং দেন, অথবা হোয়ার ওয়াজ ইট রেনিং দেন। ঠিক আছে? তখন কোথায় বৃষ্টি হচ্ছিল বা তখন কেমন ভাবে বৃষ্টি হচ্ছিল, এগুলি এই ডব্লিউএইচ দিয়ে আমরা কোশ্চেনটা করলে ইয়েস নোতে আনসার হবে না। কিন্তু আমার ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন না করলে, অনলি সাহায্যকারী ভাব দিয়ে কোশ্চেন করলে তখন আমার কিন্তু ইয়েস নো দিয়ে আনসার করা যায়। যেমন ওয়াজ ইট রেনিং দেন, তখন কি বৃষ্টি হচ্ছিল, ইয়েস অর নো, আমার আনসার ক্লিয়ার হচ্ছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকের আশা করতেই পারি, এবং বন্ধুরা এই চ্যানেলে যদি তুমি নতুন ভিজিট করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, শিখতে থাকো সুন্দরভাবে বাংলা মাধ্যমে ইংলিশ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। টাটা।